পরিচিত সবার কাছে আমি মানুষ হিসেবে কেমন সেটা জানার ইচ্ছে আমার কখনো হয়নি। আমি যেদিন থেকে বুঝেছি একজন মানুষ অন্য মানুষকে তার মানসিকতা অনুযায়ী বিচার করে, ঠিক সেদিন থেকে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মানসিকতার কাছে নিজেকে কখনো প্রমাণ করতে চাইনি। আমি দোষ না করলেও যারা আমায় বারবার দোষী বানিয়ে আমার পিছনে হাজারটা মন্দ কথা বলেছে, আমি তাদের নিয়েও কখনো মাথা ঘামানোর প্রয়োজন মনে করিনি। আবার সেই মানুষগুলোই যখন আমার সামনে এসে প্রশংসা করছে, আমি তাদের করা প্রশংসা হাসি মুখে গ্রহণ করছি, কিন্তু কখনো বুঝতে দেইনি যে তারা আমায় আড়ালে আঘাত করেছে। কারো কাছে আমি হতেই পারি মন্দ কিংবা ভালো, তবে আমি নিজের কাছে কেমন সেটা জানাটাই মুখ্য বিষয়। আমার দ্বারা কি কারো কোনো ক্ষতি হয়েছে? আমি কি কাউকে ঠকিয়েছি? কিংবা আমার আচরণে কারো চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়েছে কিনা? হ্যাঁ, প্রতিনিয়ত এসব প্রশ্ন আমি নিজেকে করেছি, কারণ আমার সবসময় মনে হয় আমি মানুষ হিসেবে কেমন সেটার বিচার আমারই করা উচিত। অন্যরা আমাকে আমার মতো বুঝবে না। তাই আমার সম্পর্কে কে কি বলেছে না বলেছে সেটার প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করি না। আমি তো জানি আমি কেমন। আমি বহুভাবে ঠকেছি, কিন্তু কখনো অন্যকে ঠকাইনি। আমার প্রাপ্তি এখানেই। আমার কোনো বিষয় নিয়ে অনুশোচনা করার প্রয়োজন নেই অনুতপ্ত হবার কোনো কারণ। সবকিছুর বিনিময়ে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়াটাই হচ্ছে প্রশান্তি। রোজ ঘুম ভাঙে এক বুক প্রশান্তি নিয়ে। জীবনে সবকিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে মানসিক শান্তি না থাকলে পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। একজন মানুষ অন্য একজন মানুষকে পুরোপুরি বুঝে গেলেই সম্পর্কের অবনতি হতে শুরু করে। প্রতিটি সম্পর্কেই একটি স্পেস থাকা জরুরি, রহস্য থাকা লাগে। আমাদের কাছের মানুষগুলোকে আমরা তাদের নিজস্বতা নিয়ে বাঁচতে দিতে চাই না। তাদের ব্যক্তিগত পৃথিবীকে সংকুচিত করে ফেলি। আমরা কোনো না কোনোভাবে তাদের পৃথিবীকে শাসন করতে চাই। আধিপত্য বিস্তারের নেশায় ডুবে থাকি। অথচ একজন থেকে অন্যজন আলাদা না হলে, দুজনের পৃথিবী ভিন্ন না হলে, কাছের মানুষের কোনো কিছু অজানা না থাকলে একে অন্যের পৃথিবীতে ভ্রমণ করে আনন্দ পায় না। যখন মানুষের প্রতি মানুষের জানবার আগ্রহ নষ্ট হয়, তখন থেকে সম্পর্ক বিনাশের দিকে হাঁটতে শুরু করে। আপনাকে জানতে হবে ঠিক কতটুকু বুঝবার পর কৌতূহল কমাতে হয়, কতটা হাঁটলে বিশ্রাম নেওয়া লাগে, কোথায় শুরু হলে কোথায় শেষ করাটা জরুরি। একজনকে ঠকিয়ে কিছু করার জন্য সামান্য হাসি হেসে নিলেও আজীবন কিন্তু ঠিকই এই অপরাধের শাস্তি ভোগ করতে হয়। যে মানুষটাকে ঠকানো হয় বা যার বিশ্বাস ভেঙে দেওয়া হয়, তার আকাশে খানিকক্ষণ কিছুটা বেদনার মেঘ জমলেও বেলা শেষে কিন্তু তার আকাশে আবার রংধনু দেখা যায়। সময় যেমন সবসময় সবার জন্য ভালো চায় না, তেমনি জীবনেও কখনো সবার সবসময় একই রকম থাকে না। বাস্তবতার চাপে পড়ে হোক আর ভাগ্যের জোরেই হোক, সেই ঠকে যাওয়া মানুষগুলো কিন্তু ঠিকই একদিন নিজের জীবনে সত্যিকারের সুখ খুঁজে পায়। অন্যদিকে বিশ্বাস ভাঙা মানুষগুলো কখনো নিজেদের এই বিশ্বাসঘাতকতার কাহিনী ভুলতে পারে না। একদিন না একদিন ঠিকই তাদের এই অপরাধের আফসোস হতে শুরু করে, আর এই আফসোসটাই তাদের জীবন একদম শেষ করে দেয়। রুহুর হায়ের বদলতে তাদের আকাশের রংধনু তো দূরের কথা, কখনো সূর্যের খানিকটা আলো দেখা যায় না। অভিশাপ দিতে হয় না, দীর্ঘশ্বাস বলেও একটা কথা আছে। খোঁজ নিতে একটু দেরি হলে যে মানুষটা অভিমানে কান্না করত, সেই মানুষটা বদলে যায়। বছরের পর বছর খোঁজ না নিলেও আর কৈফিয়ত চায় না। আষাঢ় এই বৃষ্টির মতো অঝোর ধারায় কাঁদে না। অন্যের ছবিতে লাভ রিয়েক্ট দিলে যে মানুষটা তেলে বেগুনে জ্বলে উঠত, উল্টাপাল্টা বলে আইডি ডিএক্টিভ করে দিত, সেই মানুষটাও একদিন চুপ হয়ে যায়। চোখের সামনে একের পর এক অন্যের ছবিতে লাভ রিয়েক্ট দিতে দেখেও মানুষটার কিছুই বলে না, গাল ফুলিয়ে অভিমান করে না। নাম্বার বিজি বা ওয়েটিংয়ে দেখলে যে মানুষটার বুকের ভেতর খচত করে উঠত, হারানোর ভয়ে পুরো শরীরটা হিম হয়ে যেত, সেই মানুষটাও একদিন সব কিছু মেনে নিয়ে স্বাভাবিক হয়ে যায়। ভুল করেও সেই নাম্বারটা হয়তো আর কোনোদিন ডায়াল করে না,
মেসেঞ্জারে রিপ্লাই দিতে বা সিন করতে সামান্য দেরি হলে যে মানুষটা হাজারো কৈফিয়ত চাইতো, বা চ্যাট লিস্টে কে কে আছে তার স্ক্রিনশট চাইতো, বা কার সাথে বিজি আছো জানতে চাইতো, সেই মানুষটা একদিন আর এসব তোয়াক্কা করে না। দিনরাত 24 ঘন্টা আইডি সবুজ বাতি জ্বলতে দেখলেও আর মেসেজের আশা করে না। নক করে কখনো জানতে চায় না সারাদিন এত কার সাথে বিজি থাকো। আসলে একটা সম্পর্ক শেষ হয়ে যাওয়ার মানে সমস্ত অধিকার শেষ হয়ে যাওয়া। মানুষটা ঠিকই সামনে থাকে, তার নাম্বারটা লিস্টে থাকে, তার আইডিটা সার্চ লিস্টে থাকে, শুধু মানুষটারই আর অধিকার থাকে না। ভালোবাসলেও আর কখনো ভালোবাসি বলা হয় না। সব কিছু দেখে শুনে জেনেও চুপ করে থাকতে হয়। মুখ ফুটে আর কখনো বলা যায় না যে তুমি মানুষটা আমার অধিকার, তুমি মানুষটা একান্ত আমার ব্যক্তিগত অধিকার। 2 কাপ চায়ের ঝড় তোলার সম্পর্কটাও 100 ইনবক্স ভর্তি কনভারসেশন স্তূপে সমাপ্তি পায়। ভালোবাসা যেখানে লুকিয়ে থাকে ব্যাক স্পেসে, কাঠফাটা রোদের ভিড় ঠেলে প্রেমিকার শ্রাবণ ঢলা হাসি দেখতে যাওয়া প্রেমিকটাও একসময় মাথা ভর্তি দায়িত্বের চাপে সম্পর্ক ভেঙে দেয়। ভালোবাসা যেখানে তালাবদ্ধ থাকে বাম পাশে পড়ে থাকা হৃদবাক্সটাতে। হাতে গোনা কয়েকটি সম্পর্ক বাদে বেশিরভাগের অবস্থায় এমন হজবরল হয়ে আছে। তারা জীবনে হিসেব বোঝে, সম্পর্কে বোঝে না। তাই তো বাস্তবতার কাছে বারবার হেরে যাচ্ছে সম্পর্কগুলো। এসব বাস্তবতার সমাপ্তি পাওয়া সম্পর্কগুলোকে আবার চাপা দেওয়া মডার্ন জেনারেশনের প্রেমগুলো দেখলে বড্ড হাসি পায়। এটা ভালোবাসতে চায় না, চায় শুধু অভিজ্ঞতা নিতে। এরপর সে অভিজ্ঞতা ছিটে ফোটা গায়ে ঠেকিয়ে লোক সমাগমে নিজেকে অভিজ্ঞ অথবা সকল ম্যাচুর পার্সনের ব্যাখ্যা দিয়ে ঘুরে বেড়ায়। না, প্রেম ভালোবাসা এতটা তুচ্ছ না। তুমি ভালোবাসার অর্থ না বুঝে সম্পর্কে জড়ানোর জন্য নিজেকে ভালোবাসার কাঙ্গাল দাবি করতেই পারো, কিন্তু দিন শেষে সম্পর্কটা ওই যে বললাম ইনবক্স ভর্তি কনভারসেশন, ওতেই সমাপ্তি হবে। তুমি মগজভর্তি স্বপ্ন নিয়ে তাকে হুবহু বাস্তবতার সাথে মেলাতে আসলে সে ভালোবাসা ওই ব্যাক স্পেসেই মুছে যাবে। স্বপ্ন দেখা দোষের না, তবে স্বপ্নবান হওয়ার আশায় আবেগে গা ভাসিয়ে বিচার বুদ্ধির লোভ করাটা অবশ্যই দোষের। এক্সপেকটেশনের চোটে অনুভূতিহীন সম্পর্কে জড়ালে সে সম্পর্কে কোনো চায়ের কাপে ঝড় তুলবে না, কিংবা প্রেমিকার শ্রাবণ ঢালা হাসিও দেখবে না। তাই ভালোবাসা তোমার অনুভূতি থেকে, মগজভর্তি এক্সপেকটেশন থেকে নয়। যদি কারোর সাথে দেখা হওয়ার পর শুধুই মন খুলে হাসতে ইচ্ছে হয়, কথা বলার ছলে আঙুল ছুঁয়ে দিতে ইচ্ছে হয়, কিংবা ছেলে মানুষই পেয়ে বসে, অনায়াসে তুমি যা করো না কখনোই, জেনে রেখো তুমি তাকে ভালোবাসো, জানা অজানার বাইরে অনেকখানি হৃদয়ের গহীনে। হয়তো তোমাকে নিজেকে বোকা মনে হবে পরে যখনই ভাববে কি ছেলে মানুষই না ছিল, এমনটি না করলেও হতো। কিন্তু আবার যখন দেখা হবে তখন সেই পাগলামে ছেলে মানুষই কোথা থেকে যেন হঠাৎই নিজের মাঝে এসে তোমাকে অন্য এক মানুষ করে তুলবে। তুমি তাকে চেনো না, তোমার প্রতিদিনের সেই তুমি যেন নিমিষেই বদলে গিয়ে অন্য রূপে আবির্ভাব হয়েছে, যেখানে কোনো কষ্ট নেই, ক্লান্তি নেই, কোনো গ্লানি নেই। যেন তুমি অনেকদিন পর বুক ভরে নিঃশ্বাস নিচ্ছ। নির্মল বাতাসার এই দিনটাই তুমি বেঁচেছিলে অনেক দিনের পরে। ভালোবাসা এমনই, হুট করেই তোমাকে বদলে দেবে মনের অজান্তেই। আর তুমি প্রাণ খুলে হাসবে কোনো কারণ ছাড়াই তার মুখের দিকে চেয়ে।